মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের অনেকেই ভবিষ্যতের নিরাপত্তার জন্য মাসে মাসে কিছু অর্থ জমিয়ে রাখেন। বিশেষ করে ব্যাংকের ডিপোজিট, পেনশন স্কিম, ডিপিএস এখন জনপ্রিয় সঞ্চয় মাধ্যম। কিন্তু আপনি জানেন কি, এই ডিপিএস থেকেই আপনি চাইলে আপনার সঞ্চিত অর্থ দ্বিগুণ করতে পারবেন। তো চলুন কিভাবে সেটি করা যায় তার কিছু কৌশল আজকে আমরা জেনে নিই। ডিপিএস এর হিসাব। এখনই লোন নিয়ে সঞ্চিত টাকা এফডিআরে রাখুন, কিংবা কৌশল যদি অতিরিক্ত টাকা না থাকে সেক্ষেত্রে এটি করবেন। কারা এই কৌশল অনুসরণ করতে পারবেন? গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে, সঞ্চয়ের পাশাপাশি উন্নয়নের নজর দিন। এর প্রতিবেদনে তুলে ধরা হলো এমনই একটি কার্যকরী কৌশল যার মাধ্যমে মাসে মাত্র 5,000 টাকা থেকে শুরু করে আপনি 5 বছর পরে পেতে পারেন 6 লক্ষ টাকা পর্যন্ত। শুধু একটু ভিন্ন কৌশল প্রয়োগ করলেই এটি করা সম্ভব। প্রতি মাসে 5,000 টাকা করে যদি 5 বছর মেয়াদি ডিপিএস করেন, আপনি ম্যাচুরিটি পরে অর্থাৎ মেয়াদকাল শেষ হওয়ার পরে আপনি মূল টাকা পাবেন 3 লক্ষ টাকা। ব্যাংক যদি গড়ে আপনাকে 10 থেকে 12% সুদ দেয়, তাহলে আপনি সর্বোচ্চ পেতে পারেন 3,50,000 টাকা। কৌশল: এখনই লোন নিয়ে সঞ্চিত টাকা এফডিআরে রাখুন। এই কৌশলের মূল ভিত্তি হলো 5 বছর পরে যে 3 লক্ষ টাকা আপনি পেতেন সেটি এখনই লোন হিসেবে সংগ্রহ করুন। ধরুন আপনি এখন ব্যাংক থেকে 3 লক্ষ টাকা লোন নিলেন 12% সুদে 5 বছরের জন্য। এই টাকা আপনি ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডিআর আকারে এমন একটি স্কিমে রাখবেন যেখানে টাকা 5 বছরে দ্বিগুণ হয়ে যায়। ফলাফল হিসেবে আপনি পেতে পারেন 5 বছর পরে আপনি পাবেন 6 লক্ষ টাকা। লোন বাবদ পরিশোধ করতে হবে 4 লক্ষ টাকা, 3 লক্ষ মূলধন এবং 1 লক্ষ সুদ। আপনি অতিরিক্ত পাচ্ছেন 2 লক্ষ টাকা। মাত্র 1673 টাকা মাস অতিরিক্ত কিস্তিতে সম্ভব। বিকল্প কৌশল: যদি অতিরিক্ত টাকা না থাকে সেক্ষেত্রে আপনি প্রতি মাসে বাড়তি কিস্তি দিতে না পারেন, তাহলে ধরুন আপনি 2 থেকে 25 লক্ষ টাকা লোন নিলেন। 5 বছরে এফডিআর করলে পাবেন প্রায় 4,50,000 টাকা। আপনার কিস্তি হবে মাত্র 5,05,000 টাকা বা ডিপিএস এর কাছাকাছি। তাহলে 5 বছর পরে পাবেন 2.5 লক্ষ টাকা বাড়তি। কারা এই কৌশলটি অনুসরণ করতে পারবেন? এই পদ্ধতিটি তাদের জন্য উপযোগী যারা প্রতি মাসে নিয়মিত সঞ্চয় করতে পারবেন 5,000 টাকা বা তার বেশি। যারা সেভিংস অ্যাকাউন্টকে ইনভেস্টমেন্টে রূপ দিতে চান তাদের জন্য এটি প্রযোজ্য। যারা ব্যাংক লোন নিতে পারবেন এবং সময় মতো কিস্তি দিতে সক্ষম তাদের জন্য এই কৌশলগুলো। গুরুত্বপূর্ণ কিছু পরামর্শের মধ্যে রয়েছে, আপনি এই পদ্ধতিগুলো ব্যবহারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখা জরুরি। লোন নেওয়ার আগে ক্রেডিট স্কোর যাচাই করুন। কোন ব্যাংকে ডাবল এফডিআর স্কিম চলছে তা যাচাই করে নিন। সময় মতো লোন পরিশোধে নিশ্চিত করুন, তা না হলে ডিফল্ট হতে পারেন। সঞ্চয়ের পাশাপাশি কেরিয়ার উন্নয়নে নজর দিন। শুধু সঞ্চয় নয়, একই সঙ্গে নিজের স্কিল ও কেরিয়ার উন্নয়নে বিনিয়োগ করুন। এতে ভবিষ্যতে আপনি আরও উচ্চ আয়ের সুযোগ তৈরি করতে পারবেন। বুদ্ধি কাটিয়ে এবং সঠিক পরিকল্পনা আপনার মাসিক সঞ্চয় হতে পারে বড় আয়ের উৎস। এখনই পরিকল্পনা করুন এবং আপনার ছোট সঞ্চয় কিভাবে বড় হতে পারে তা নিয়ে চিন্তা আজকে থেকেই শুরু করুন।